ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ রপ্তানিতে $40 কোটি কর ফাঁকি দিয়েছে এমন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমদ কায়কাউস সহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে দুদকের আবেদনে সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয় সহ 5 জনের নামে থাকা বাড়িধারা খুলনা গোপালগঞ্জের প্রায় 6 কোটি টাকার প্লট ও জমি জব্দ করে প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে 2023 সালের 9 মার্চ প্রথম বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আদানি করা এই বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ভারতে আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ করে দেয়। অভিযোগ আমলে নিয়ে এই দুর্নীতির আদ্যপান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। অনুসন্ধানের ক্ষেত্রে যাদের সম্পৃক্ততা আসবে তাদের সকলেই এটার সাথে আসবেন, নিশ্চয়ই আপনারা সেগুলি জানবেন। মহাপরিচালক জানান, চুক্তির সাথে যুক্ত তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের 4,500 কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিন 6 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 90 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 6 কোটি 4 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন। এছাড়া দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে থাকা বাড়িধারা খুলনা ও গোপালগঞ্জের প্রায় 6 কোটি টাকার প্লট জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।